আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিজের বাড়িতে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো ঝটপট বানিয়ে ফেলুন আমার সঙ্গে একটা সুন্দর রেসিপি। আপনার বাড়িতে কি আছে 2-1 মতন পালং শাক, আর কি আছে ফ্রিজের কোণে পড়ে অল্প একটু পনির? চলুন না আমার স্টাইলে আজকে বানিয়ে ফেলি পালক পনির। ওয়াও! প্রথমেই কড়াই তেলটি ভালো করে গরম করে নেব, তার মধ্যেই ছেড়ে দেবো পানিরগুলো যেই লাল লাল হয়ে যাবে সেগুলো তুলে রাখবো। তারপরে কিন্তু আর তেল অ্যাড করবেন না, আমি একটু অল্প তেলেই রান্না করতে ভালোবাসি। তো ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচো, আর দিয়ে দিয়েছি 2টো মতন তেজপাতা। এবার সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব। যেই আমার পেঁয়াজ লাল লাল হয়ে যাবে তার মধ্যেই আমি দিয়ে দেবো টমেটো কুচো। টমেটো কুচোগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে নেব। তারপরে আমি যে ওই সেদ্ধ করা পালং শাকের পেস্টটি করেছিলাম সেটি ঢেলে দেবো। তারপর সুন্দর করে নাড়ার পরে আমি আস্তে আস্তে করে একটার পর একটা মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরেই আমি দিয়ে দেবো অল্প পরিমাণের হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে আমি অ্যাড করব লঙ্কা গুঁড়ো, তারপরে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আমি স্বাদ মতন নুন দেবো, কারণ আমি সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম। এরপরে ছিটিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা। তারপরে আমি দই দই দিয়ে দেবো। ফেটে রেখেছিলাম দইটি। আপনারা ভাবছেন যে সবুজ কালার কারণ মিক্সার জারটি পালং শাক পেস্ট করার পর আর আমার ধোয়া হয়নি, তাতেই আমি দইটা পেস্ট করেছি, সেই জন্যই আমার দইয়ের রং সবুজ। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ওটা লো ফ্লেমে রেখে দেবো। এইদিকে আমি তৈরি করে নিচ্ছি তড়কা, পালক পনিরের তড়কা। এতে আমি দিয়ে দিয়েছি একদম দেশি ঘি, তার মধ্যে 4-5টা মতন শুকনো লঙ্কা। এবার ভালো করে ওটা যতক্ষণ না লঙ্কার ফ্লেভারটা আসছে আমি ভালো করে গরম করে নেব। তারপরে সেটা আমি পালক পনিরের উপর দিয়ে দেবো। আহা হা, এই যে গন্ধ, মারাত্মক একটা গন্ধ বেরোচ্ছিল। আপনারা না করলে না বাড়িতে বুঝতে পারবেন না। এবার আমি না খাওয়াচ্ছি আলিনাকে। আলিনার তো খুব ভালো লেগেছে, রুটির সঙ্গে আমি ওকে সার্ভ করছিলাম, ওর খুব পছন্দ হয়েছে। ও দেখুন হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে টেস্টি হয়েছে। এবার ওর না আমার হাতে আর পছন্দ হচ্ছে না, ও নিজে নিজে খাবে। ও যে টেস্টটা পেয়েছে না, ও ওটা নিজের হাতেই নিতে চায়, তাই নিজের হাতেই খাচ্ছে, আঙুল চেটে পুটে খাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে। তো আপনারা বানিয়ে ফেলুন চটপট, আর আমাকে জানান কেমন হয়েছে। ততক্ষণ টাটা, আল্লাহ হাফিজ।